হ্যালো বন্ধুরা, ফ্যান্টাস্টিক টিউবে আবারও তোমাদের স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় টেড হিউজেসের লেখা বিখ্যাত কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর পাঠ্যক্রমে রয়েছে। কবিতাটিতে হিউজেসের প্রকৃতি বিষয়ে সচেতনতা এবং পৃথিবীতে মানব জাতির মঙ্গলের জন্য গাছের কতখানি প্রয়োজনীয়তা তা তুলে ধরে। কবিতা শুরু করার আগে কবিতার শিরোনামে থাকা শব্দ কিংবা শব্দবন্ধগুলির তাৎপর্য একটু জেনে নেওয়া যাক। মাই ওন ট্রু ফ্যামিলি, তো এখানে মাই বলতে কবিতার আক্ষরিক অর্থে কবির নিজের কথা বলা হচ্ছে এবং ব্যাপক অর্থে সমগ্র মানব জাতির কথা বলা হচ্ছে। এবং ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ সত্যিকারের নিজের পরিবার, সেক্ষেত্রেও কবিতার প্রেক্ষাপটে ওক গাছের কথা বলা হয়েছে এবং ব্যাপক অর্থে প্রকৃতিতে থাকা সমস্ত গাছকেই বলা হচ্ছে। অর্থাৎ গাছেরাই হলো মানব জাতির সত্যিকারের পরিবার, যারা নিঃস্বার্থভাবে মানব জাতির শুধু সেবাই করে গেল, কিন্তু বিনিময়ে কি পেল? অত্যাচার কিংবা বৃক্ষচ্ছেদন, যার ফল আমরা ইতিমধ্যেই ভোগ করতে শুরু করেছি এবং ভবিষ্যতে আরও সংকটজনক পরিস্থিতি আসতে চলেছে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের কবিতা টেড হিউজেসের মাই ওন ট্রু ফ্যামিলি। কবিতার বক্তা কবি নিজেই, কিন্তু কবি এখানে নিজেকে ছোট্ট শিশু হিসেবে উপস্থাপন করেছেন এবং কবিতায় যে ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন তা আসলে তার দিবা স্বপ্নের একটি অংশ। Once I crept in an oak wood. I was looking for a stag. একদা আমি ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলাম। আমি একটি পুরুষ হরিণ খুঁজছিলাম। I met an old woman there. সেখানে আমার সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হয়েছিল। All lovely stick and rag. একেবারে থুরথুরে, নড়বড়ে, হাতে লাঠি এবং ছেঁড়া কাপড়। এই বৃদ্ধা মহিলা আসলে প্রকৃতি মায়ের রূপ এবং তার পরনে ছেঁড়া কাপড়, তার নড়বড়ে অবস্থা, হাতে লাঠি প্রকৃতির জরাজীর্ণ অবস্থাকে তুলে ধরে। প্রকৃতির এই জরাজীর্ণ অবস্থার জন্য দায়ী মানব জাতির স্বার্থান্বেষী কাজকর্ম এবং নির্বিচারে বৃক্ষচ্ছেদন। She said, I have your secret here inside my little bag. তিনি বললেন, আমার এই ছোট্ট থলের মধ্যে তোমার সমস্ত গোপন রহস্য রয়েছে। তোমার সমস্ত গোপন রহস্য বলতে মানব জাতি বহু যুগ ধরে যেভাবে প্রকৃতিকে লুণ্ঠন করে আসছে, প্রকৃতিকে যেভাবে অত্যাচার করে এসেছে সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ মানব জাতি কিভাবে প্রকৃতিকে লুণ্ঠন করেছে তা কিন্তু প্রকৃতির কাছে অজানা নয়। Then she began to cackle and I began to quake. তারপর তিনি খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলেন এবং আমি কাঁপতে শুরু করলাম। তো এখানে প্রকৃতি মা একটা থ্রেটেনিং স্মাইল ফরওয়ার্ড করেছেন এবং যেটা কবিকে ভয় পাইয়ে দিয়েছে। She opened up her little bag and I came twice awake. তারপর তিনি তার ছোট্ট থলেটি খুলে ফেললেন। তো খুব স্বাভাবিকভাবে সেই রহস্যগুলো বাইরে বেরিয়ে এলো এবং আমি যেন দ্বিতীয়বার জেগে উঠলাম। কবির এই দ্বিতীয়বার জেগে ওঠা কবির ইগনোরেন্স থেকে নলেজের দিকে যাত্রাকে সিম্বলাইজ করে। প্রকৃতির প্রতি উদাসীনতা থেকে প্রকৃতির প্রতি সচেতনতা, সেই যাত্রাটাকে উপস্থাপন করে। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। তার ঠিক পরের মুহূর্তেই কবি কি দেখছেন? তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা জনজাতির দ্বারা পরিবেষ্টিত এবং আমাকে খুঁটিতে বাঁধা রয়েছে। দে সেড, অর্থাৎ সেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা জনজাতি কবির উদ্দেশ্যে বলছে, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। আমরা হলাম ওক গাছ, তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, তোমাদের চোখের পলকও পড়ে না। দ্যাট মিনস ইউ রিমেন ইনডিফারেন্ট to our sufferings, though we are your own true family members. You have no sympathy for us. You are indifferent towards our sufferings. Unless you make a promise now. Now you are going to die. যদি না তুমি এখন শপথ করো, তুমি মরতে চলেছো। Now the steering tribe of oak trees are threatening the poet, are forcing the poet to make a promise.
Whenever you see an oak tree failed, swear now you will plant two. তো কি প্রতিজ্ঞা নিতে বলা হচ্ছে? যখনই তুমি দেখবে একটি ওক গাছ কেটে ফেলা হচ্ছে, প্রতিজ্ঞা করো তুমি দুটো গাছ লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. যদি না তুমি শপথ করো, এই কালো ওক গাছের ছাল তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে এবং তোমাকে এই ওক গাছের মধ্যেই পুঁতে ফেলবে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বড় হয়ে ওঠোনি। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে মানব জাতির জন্ম প্রকৃতির কোলে হলেও সভ্যতার অগ্রগতির সাথে সাথে, মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে প্রকৃতির সাথে মানুষের দূরত্ব বেড়েছে। তাই একে অপরের প্রতি যে ফেলো ফিলিং, যে সিম্প্যাথি, সেটা কোথাও না কোথাও ল্যাক করেছে। তাই তুমি যদিও এই ওক গাছের মধ্যে জন্মেছিলে কিন্তু এই ওক গাছের মধ্যে বেড়ে ওঠোনি, তোমার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এই ওক গাছের প্রতি, রাদার প্রকৃতির প্রতি সিম্প্যাথি রেখে বা ইম্প্যাথি রেখে কিন্তু হয়নি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। এবার কবি স্বীকার করছেন যে এটা ছিল আমার স্বপ্ন ওই গাছের ডালের নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। When I came out of the oak wood, যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব জাতির সঙ্গে ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল মানব শিশুর মতো হাঁটা। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় ছিল গাছ। সো দ্য পোয়েট ইজ সেইং হিয়ার দ্যাট দো হি ওয়াজ এ হিউম্যান ইন ফর্ম, বাট হি ওয়াজ এ ট্রি ইন হার্ট. He started to feel the pain of trees when they are cut. He also understood the necessity of planting more and more trees in our natural environment for the welfare of mankind. So here the poem comes to an end. এবং এই কবিতায় ফোকাসটা কি? The poem focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. And the poem also forwards a message that human beings and trees are the members of the same family. So they should live and thrive as a whole family with sympathy and fellow feeling for each other. So thank you. That's all for today. If you like this video, please like it and subscribe our channel. Thank you.